আসসালামু আলাইকুম। গতকালকে রাতভর ইরান ইসরায়েলের অন্তত ৫ থেকে ৬টি শহরে ভয়াবহ হামলা চালিয়েছে। বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ দেখেছে মানুষ। রাতের অন্ধকার আকাশ ফুঁড়ে তারার মতো একের পর এক সেই তারাগুলো নামছিল, অর্থাৎ ক্ষেপণাস্ত্রগুলো পড়ছিল। কিছুই করার ছিল না ইসরায়েলের। খুব কম সংখ্যায় তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেগুলো ঠেকাতে পেরেছে। এক পর্যায়ে মনে হচ্ছিল যেন কোনো নিরাপত্তা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে যে কথা প্রচলিত আছে সেগুলি বোধহয় আর নেই ইসরায়েলের ক্ষেত্রে। এবং সেগুলো যেভাবে বিস্ফোরণ হচ্ছিল, আসলে তার স্বরূপটা কি, পুরো খবর কি এসছে? না, গণমাধ্যমে আসেনি দর্শক। ইসরায়েল সেগুলো প্রকাশ করতে দিচ্ছে না। এমনিতেই সন্ত্রস্ত ইসরায়েলি নাগরিকরা, রাতভর তারা ছুটোছুটি করেছে এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ যদি তারা সামনে নিয়ে আসে, তাহলে ইসরায়েলের যে শক্তিমত্তা, ইসরায়েলকে নিয়ে যে আরব বিশ্বের ভয়, সেই ভয় হয়তো কেটে যাবে। সেই কারণে তারা ক্ষয়ক্ষতি, তাদের মানুষের যে হতাহতের সংখ্যা কোনো কিছুই প্রকাশ করছে না। কিন্তু একটা ঘটনায় সেটি প্রকাশ পেয়েছে দর্শক। কি সেই ঘটনা? সেই ঘটনা আপনাদেরকে বলবো, সেই খবর জানাবো। তার আগে অনুরোধ করছি, যারা ভয়েস বাংলা এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। এবং যারা ফেসবুক পেজে নিয়মিতভাবে দেখছেন, তারা অবশ্যই লাইক এবং ফলোতে টাচ করবেন এবং সঙ্গেই থাকবেন। দর্শক, কি পরিস্থিতি হয়েছিল তার একটি উক্তিতেই বুঝতে পারবেন। ইসরায়েলি প্রেসিডেন্ট, তার যে উক্তি, তিনি কি বলছেন? বেদনাদায়ক এবং কঠিন এক সকাল। অর্থাৎ ভোরের আলো ফুটতেই তারা দেখলো যে ৫ থেকে ৬টি শহর একেবারে রীতিমতো তছনছ হয়ে গেছে। সেই কারণেই একটা ছোট্ট শব্দ বা এক ছোট্ট বাক্য দিয়ে তিনি বুঝিয়েছেন যে ভয়াবহতাটা কি পরিমাণ। বেদনাদায়ক এবং